মহান মহিতি সালে সব এই জলসাতে আপনারা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন আমার ভাইরা বাবাজিরা, শুনে রেখে দিন আজকে এই জায়গাটা একটা জান্নাতের বাগিচায় রূপায়িত হয়েছে। এই জান্নাতের বাগিচার ভিতরে আসন গ্রহণ করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাময়িক সময়ের প্রয়াসে আমাদের মান মর্যাদা ইজ্জতটাকে বৃদ্ধি করে দিয়ে বাড়িয়ে দিয়ে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর দরবারে আল্লাহ গণ্য করেছেন। ভাইরা আমার বাবাজিরা আমার, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন হিন্দুস্তানের বাদশাহ। তার বাদশাহীর ভিতরে আজ আমরা আছি, তার বাদশাহীর ভিতরে আজ আমরা রয়েছি। তার নির্দেশ, তার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, ওটা বসার বিরোধিতা যদি আজ আমরা করি, বাবা বাদশাহ যার তার গর্দান নিতে পারে, বাদশাহ যাকে তাকে গ্রেফতার করতে পারে, কিন্তু বাবা হিন্দুস্তানের বাদশাহ হিন্দুল ওলি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে তার অবমাননা যদি আজ আমরা করি, তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক সম্বন্ধ, আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসা প্রীতি, আল্লাহর বন্ধুদের সঙ্গে যারা অবমাননা করেছে, অপ্রীতিকর কথাবার্তা, নানান রকম কুৎসা রটিয়েছে, মারার চেষ্টা করেছে, তারাই শেষ হয়ে গেছে, কিন্তু তাদের একটা লোম স্পর্শ করতে পারেনি। যদি বলা যাবে এই খাজা বাবাকে আজমিরের সঙ্গে জানতো একটা পাথর নিক্ষেপ করেছিল না, কি গো বলেন, গিয়ে আপনার নাড়া দেন, উনি বলে যায় अल्लाह की तरफ से यदि हो अल्लाह की हुक्म हो तो आ जा, अगर शैतान की तरफ से दुश्मन की तरफ से हो तो वहीं रुक जा। अल्लाह की हुक्म अल्लाह की तरफ से हो तो आ जा, यदि अल्लाहर हुक्म है अल्लाह ताआलार आदेश है चले आए, और यदि শত্রু কিংবা দুশমনের তরফ থেকে শয়তানের তরফ থেকে যদি এটা হয় তো ওই পর রুক যা। বাবা সেই জায়গায় ব্রেক হয়ে গেছে, এমন ব্রেক কিছুই তাকে ঠেলে আর সরাতে পারে না। প্রিয় সামিন, তো আল্লাহ ওয়ালাদের সঙ্গে কে আছেন? আল্লাহ ওয়ালাদের সঙ্গে কে আছেন? কে আছেন? আল্লাহ ওয়ালাদের সঙ্গে কে আছেন? বাবা আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ আছে। যদি বলা যাবে সুবহানাল্লাহ, যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ আছেন। ফাজকুরুনি ফাজকুরুনি, বান্দা তোমরা আমাকে ডাকো, বান্দা তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। ওয়াজকুরুকুম দিনান দেয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের বান্দা বলে ডাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সামিন আমার ভাইয়েরা বাবাজিরা, তাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই, আল্লাহ ওয়ালা হয়ে যাই। তা আল্লাহ ওয়ালা হতে গেলে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে না? হবে না? কি গো, হ্যাঁ, মানুষের মতো মানুষ হতে গেলে মানুষের সঙ্গে মিশতে হবে তো নাকি? এই মানুষের সঙ্গে মিশতে হবে তো। মানুষ যদি হতে চাও মানুষের সঙ্গে মিশো। হযরতে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে একটা সাময়িক সময়, অল্প সময়ে যদি কোন আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করা যায়, এই ওলিদের সোহবতে থাকার জন্য আল্লাহ তাআলা তার আমল নামায় বেরিয়া রিয়া মুক্ত ইবাদত তার আমল নামায় আল্লাহ দান করেন। বলুন সুবহানাল্লাহ, যদি বলুন না সুবহানাল্লাহ। একটা ওলির সঙ্গে যদি কিছু সময় কাটানো যায়, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে আমার বান্দা বান্দীরা, আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ সঙ্গ লাভ করো, সৎ মানুষের সোহবত প্রাপ্ত হও। সৎ মানুষের সোহবত প্রাপ্ত হলে, সৎ মানুষের সঙ্গ লাভ করলে তোমরাও একদিন ভালো হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজি আমার, মা বোনেরা আমার, যত আল্লাহর ওলি, যত আল্লাহর মাহবুব বান্দা যারা অমর জীবন লাভ করেছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তারা অমর হয়ে আছেন, সেই সমস্ত ওলিদের একটা একটা করে যদি আপনাদের কাছে একটা লিস্ট দেই,
দেখা যাবে একটা আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা কোন পীর ছাড়া তিনি পীর ওলি আল্লাহ হয়েছে। একটা দেখাতে পারবেন, একটাও দেখাতে পারবেন না, বুঝলেন? হযরতে খাজাগান হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও পীর ধরেছিলেন। বলা যাবে সুবহানাল্লাহ? যদি বলেন না সুবহানাল্লাহ, ওনার পীর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন হযরতে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। বলা যাবে সুবহানাল্লাহ? যদি বলুন সুবহানাল্লাহ। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো নাকি? নাম শুনেছেন তো? আমি বেশি দূর যাব না, শুধু একটা কথা বলবো যে হিন্দুস্তানের বাদশাহ, তার বাদশাহীর ভিতরে আছে, তার বাদশাহীর ভিতরে আছি আমরা, হিন্দুস্তানের বাদশাহীর ভিতরে আছি। তিনি পীর ধরেছেন, তার পীর হলেন হযরতে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, এবারে আমরা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামান, এটা যে আমরা এলাকার মানুষেরা এবং তার খোলাফাগণ, তার খোলাফার আওলাদেরা, এই আমরা আজকে আপনাদের সঙ্গে আছি। ও আমার ভাইরা, ও বাবাজিরা, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পীর ধরেছিলেন, ওস্তাদ ধরেছিলেন। তার শাইখ, তার পীর, তার ওস্তাদ হলো মানিকতলার বুকেতে শুয়ে আছেন। এই কলকাতা আমাদের কাছ থেকে বেশি দূরে নয়, কলকাতার জমিনেতে ওই মানিকতলার বুকে শুয়ে আছেন হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলুন না সুবহানাল্লাহ। আপনারা পীর ধরেছেন? কি গো, পীর ধরেছেন? যদি না ধরে পীরটা অন্তত ধরে নেবে, পীর ধরে নেবে। কেন ধরতে বলছি? এই জন্যই বলছি আপনাদেরকে যে হযরতে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ইমাম, 12 জন ইমামের ভিতরে একজন প্রসিদ্ধ নাম করা ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল, এরকম করে একটা একটা ইমাম। তো সেই ইমামের ভিতরে এক ইমাম হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি, নাজুক অবস্থা, শয্যাশায়ী অবস্থা, একটা কঠিন পরিস্থিতির মধ্যে চলছেন। মানুষের যখন শরীরটা খারাপ হয় একটা দুর্বল থাকে না, থাকে না, দুর্বলতা অবস্থা। শয়তান এরকম দুর্বল জায়গায় খোঁজে। ভালো করে শুনবেন বাবা, এদিক ওদিক মন দেবেন, খুব ভালো করে বুঝবেন। তো শয়তান তার কাজ হলো মানুষের ঈমানটাকে লুণ্ঠন করা, তার কাজ হলো মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেওয়া, মূল্যবান বস্তু ঈমানটাকে নষ্ট করে দেওয়া। এটা হলো শয়তানের কাজ। তো শয়তান ইমাম রাজির কাছে গিয়ে বলছে, ইমাম রাজি बोलो अल्लाह कितने हैं? इमाम राजी तुम बोलो अल्लाह कितने हैं? अल्लाह कटा। तो जरा ईमानदार तारा कटा बोलबो, এই কটা বলবে, এই আল্লাহ কটা? কথা বলেন না, একসাথে বলেন, একসাথে বলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, লা শরীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ঈমানদারেরা দৃঢ় চিত্তে পুলকিত মনে এক জায়গায় দাঁড়িয়ে বলবে আমার আল্লাহ এক। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমার আল্লাহ এক। শয়তান বলে না, পক্ষ আর বিপক্ষ, পক্ষে আর বিপক্ষে। শয়তান আল্লাহর পক্ষে, এই শয়তান আল্লাহর বিপক্ষে, ইমাম রাজি আল্লাহর পক্ষে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলে
একটা দলিল দেয়, শয়তান সে দলিল কেটে দেয় আল্লাহ দুটো বলে। এমন করতে করতে দেখা যায় ইমাম রাজি 59টা দলিল দিয়েছে আর শয়তান 60খানা দলিল দিয়েছে। শয়তান কটা? 60টা। ইমাম রাজি কটা? একটা। এই 59টা। তাহলে বেশি কে দিয়েছে? শয়তান দিয়েছে। তাহলে একটা বেশি একটা কম, জিতে যাচ্ছে কে? জিতে যাচ্ছে কে? একটু কথা বলে। শয়তান জিতে যাচ্ছে। এখন যদি মনে ও এক গোলে হেরিস্তার, আমরা তো 99টা দিচ্ছি আর ওরা তো 100টা দিচ্ছে, কি হয়েছে? কিন্তু বাবা যে তার শিলটা শিল নোড়াটা কে পাচ্ছে? যে 100টা গোল দিয়েছে সে ওই এক গোলে হারলে হার, আর 100 গোলে হারলে হার, জিতে এক গোলেই হয়। তাহলে শয়তান সে 60খানা দলিল দিয়েছে আল্লাহ দুটো। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি নাজুক অবস্থা, শয্যাশায়ী অবস্থা, বড় কঠিন পরিস্থিতিতে রয়েছে, ঈমানটাকে নষ্ট করে দেবে। আমার ভাইরা, পীর কেন ধরতে হয়? পীরের সোহবতে কেন থাকতে হয়? আল্লাহর ওলিদের সংস্পর্শে কেন থাকতে হয়? ইত্তাগু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা যারা আজকে হয়ে গিয়েছে, তাদের আভ্যন্তরীণ দৃষ্টিটা, তাদের ভিতরে চোখটাকে আল্লাহ এত প্রখরতা দান করেছে, এত দৃষ্টিটা শক্তি বৃদ্ধি করেছেন। এক জায়গায় বসে আল্লাহ পাক ওই নূরের দৃষ্টি দিয়ে তাদেরকে সব দেখার ব্যবস্থা করে দিতেন। সেই জন্য আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে তারা বলে দিতে পারত, কেননা তাদের বাহ্যিকটা, তাদের এই বাহ্যিকটা বন্ধ থাকলেও কিন্তু আভ্যন্তরীণটা খোলা থাকতো। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা বিপদে মুসিবতে কঠিন পরিস্থিতিতে পড়েছি, ঈমান নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। ওই সময়ে হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির পীর, তার পীর মুর্শিদ হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করছিলেন, ওযু সমাধা হলো, হঠাৎ তার শাস্ত্রের কথা মনে এসে যায়। তিনি আজকে দাবা, তিনি চোখ দিয়ে দেখতে পেলেন শয়তান ওখানে গিয়ে ঠোকরাচ্ছে। শয়তানের কাজ হলো ঠোকরানো। শয়তান ঠোকরায় না কি? শয়তান কোথায় গিয়ে ঠোকরাচ্ছে? সেই দুর্বল হয়ে গেছে, শরীর খারাপ, বড় নাজুক অবস্থায় রয়েছে ইমাম রাজি, তার কাছে গিয়ে শয়তান ঠোকরাচ্ছে। বল আল্লাহ দুটো। ইমাম রাজি বলছে না, আল্লাহ একটা। এই দলিল আদিল্লাহ পাস নবাই সাই, ইমাম রাজি বলেছে 59টা দলিল, আর শয়তান 60টা দলিল দিয়ে ও জিতে যাচ্ছে। ঈমান নষ্ট হয়ে যাবে। মূল্যবান বস্তু নাম হলো ঈমান। ঈমান যার নেই তার কিচ্ছু নেই। কি বাবা, ঠিক না বেটি? ওই সময়ে হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, আমার ভক্ত, আমার মুরিদ, আমার শিষ্য ইমাম রাজি বড় কঠিন অবস্থায় রয়েছে। ওই সময়তে তিনি কি করলেন জানেন? একটু আজকে পানিটা হাতে নিলেন, ওই পানিটা নিয়ে আজকে দূরে ছুঁড়ে দিয়ে বলেছিলেন, ও বাবা ইমাম রাজি, বিলা দলিল কহে দো আল্লাহ এক है। ও বাবা ইমাম রাজি, বলে দাও, বলে দাও, বলে দাও, আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর সঙ্গে কোনো বাহাস মুবাহিসা নয়, তর্ক বিতর্ক নয়, কোন রকম দলিল আদিল্লা নয়। তুমি বলে দাও এক এক এক। আমার ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদেরা, পীর ভক্তরা, বাবারা, সিলসিলা নিয়ে কোনো দলিল আদিল্লা নয়, পীর নিয়ে কোনো দলিল আদিল্লা নয়। আমাদের পীর হক, হক, হক। আমাদের সিলসিলা হক, সিলসিলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ বাবা, হক সিলসিলা তো নাকি গো? আমাদের পীর হক তো নাকি গো? কই শক, কই শক? কোন সন্দেহ আছে? হাত তুলে দেখেন, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমাদের কোন সন্দেহ নাই। আমাদের পীর মুর্শিদ হক, আমাদের সিলসিলা হক। ইনশাআল্লাহ তাআলা যতই আজ অশ্লীল ভাষা ব্যবহার করুক না কেন, এই সিলসিলা জারি থাকবে। এখন আমাদের প্রাণ প্রিয়
আমার মনের মানুষ, কাছের মানুষ, সবাই খুব কাছের। কিন্তু আমাদের তোহা সিদ্দিকী হুজুর, আমাদের পীর সাহেব, আমার চাচা, তিনি আসছেন, তিনি বক্তব্য পেশ করবেন, অটোমেটিকলি তিনি এসে গেছেন। আমি বলেছিলাম তিনি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছে বক্তব্য রাখবো। তিনি এসে গিয়েছেন। আপনারা যারা বাইরে ঘাটে, রাস্তাঘাটে, এদিক ওদিকে আপনারা দাঁড়িয়ে আছেন, চলে আসুন। अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जुल्म सितम हो, दर्द हो, गम हो या कोई रंज अलम, सारे ताल्लुक रब से जोड़ो, कर देगा ओ नजर करम, कर देगा ओ नजर करम। तार से तार मिलवा जाती है, तार से तार मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह